জি আমি আচ্ছা, এই যে আপনি প্রাণীটাকে বুকে নিলেন, হ্যাঁ, এটা কি প্রাণীকে আপনি কি অত্যন্ত ভালোবাসেন? অনেক বেশি। তাই? আচ্ছা, ও কামড় দেবো না? কামড় দিক, আমাকে দিবে, আমি ভালোবাসি। আচ্ছা, ও কামড় দিলে তো আপনার ইনফেকশন হবে না? আমি ভ্যাকসিন নিয়েছি। জি, র্যাবিস ভ্যাকসিন নেওয়া। ও তাই? যেহেতু তাদের আশেপাশে থাকি, সেহেতু আমাদের ওদের সেফটিও দেখতে হয়, আমাদের সেফটিও দেখতে হয়। ধন্যবাদ। প্রাণীরই প্রত্যেকটা প্রাণী বাঁচতে চায়, সুন্দরভাবে বাঁচতে চায়। আমাদের আর তাদের মধ্যে তফাৎ আছে, আমরা মানুষের থেকে চেয়ে চেয়ে খাইতে পারি। যেমন আমরা ফর এক্সাম্পল আমরা বেগার্সদের কথাই ভাবি। ফর এক্সাম্পল বেগার্স যারা ভিক্ষুক, তারা খেতে না পারলেও তারা চেয়ে চেয়ে খেতে পারে। বাট পশু পাখিরা কি কথা বলতে পারে? তাদেরকে আমরা না দেখলে কে দেখবে? তারা আমাদেরকে জাস্ট একটু কেয়ার চায়, একটু লাভ চায়। আর জাপান প্যারেন্টস কিন্তু যেটা হয়েছে, ওরা ওই সোসাইটির অনেক পুরানো মেম্বার, অ্যারাউন্ড 10 or 12 ইয়ার্স ধরেই তারা ওই সোসাইটিতে বেড়ে উঠছে, জন্ম হচ্ছে। তাদেরকে অনেক ভাইয়া অ্যান্ড আপুরাই খাবার দেয়, অনেকেই আদর করে। বাট ওরা কারো কোনো ক্ষতি করতেছে না, প্লাস ওরা কোনো চুরি করতেছে না, কাউকে হার্ম করতেছে না। তাহলে কোনো কিছু করার না থাকার কারণেও তাদেরকে কেন মেরে ফেলা হচ্ছে? আমি একবার গিয়েছিলাম, ওখানে পরিবেশটা তেমন ভালো না। ওখানে মানে কি বলবো, দেয়ালের মধ্যে পি করে থাকে, তারপর কফ টুটুর সব একদম দুর্গন্ধ। তারা ওগুলো কোনো কিছু না করে, সংস্কার না করে, শুধু কুকুর বিড়াল নিয়েই পড়ে আছে। তাদের উচিত মানুষ সংস্কার করা, মানুষের চিন্তা ভাবনা সংস্কার করা। ওদের পিছনে তারা না ঘুরিয়ে তারা পশু পাখির পিছনে লেগে আছে। এখন আমাদের নতুন সরকারের উপর দাবি জানাচ্ছি যে এটা যথাযথ শাস্তির ব্যবস্থা চাই, এটার বিচার চাই। আমরা তো আগের সরকারের কাছে কোনো বিচার চাইনি। আমরা চাই যে এই সরকার হলো এনিমেল লাভারদের জন্য কিছু করুক, এনিমেলদের জন্য কিছু করুক। এনিমেলরা যেন এই পৃথিবীতে শান্তিমতো বাঁচতে পারে, বাংলাদেশের মাটিতে, বাংলার মাটিতে শান্তিমতো। আর এনভায়রনমেন্ট ব্যালেন্সের জন্য পশু পাখির মানুষের পাশাপাশি পশু পাখিরও দরকার আছে। এটা না যে অনেক মানুষ থাকলে মানুষ পরিবেশটা অনেক ভালোভাবে থাকবে। আল্লাহ তাআলা পশু পাখিকেও বানাইছে এই পরিবেশটাকে ঠিক রাখার জন্য, ব্যালেন্স রাখার জন্য। তো ওটা আমাদের মাথায় রাখা উচিত। ধন্যবাদ। মানুষ এই পৃথিবীতে কিং হয়ে আসছে। অনার্স সেকেন্ড ইয়ার স্টুডেন্ট ফ্রম গভ সিটি কলেজ। প্রাণী কল্যাণ আইনের কঠোর ও সুষ্ঠু প্রয়োগ হয়, দ্রুত সময় প্রয়োগ হয় এবং সরকারিভাবে প্রতিটা শহরে, প্রতিটা জেলায় যেন স্টেরিলাইজেশন অর্থাৎ প্রাণী বন্যাক্তকরণ করতে। আমরা যারা প্রাণী আছি, আমাদের স্কুল আছি, আমরা নিজেদের খরচ থেকে এগুলো করে থাকি। এখন একার পক্ষে কতটা সম্ভব হতে পারে? তো আমরা চাচ্ছি সরকার আমাদের সাহায্য করে, আমাদের সরকার আমাদেরকে